একদিকে খাবার দাবারের অভাব, অন্যদিকে বাড়ি ঘর ভেঙে চুরচুর হয়ে গেছে। কোথায় থাকবে, বাচ্চাগুলোর মুখে কি তুলে দেবে? এতদিন যা ফসল ফলিয়েছিল এক নিমেষে সব শেষ করে দিয়েছে। আজ আবারও একটা জায়গায় যাচ্ছি, শালকুমার হাটের সেই চুলাইমোড় নামে একটা ছোট্ট গ্রামে। আজ আমার গাড়ি খারাপ হয়ে গেছে, এদিক সেদিক চিন্তা না করে চলে গেলাম টোটো নিয়ে সেই গ্রামটাতে। যাওয়ার আগে টোটোর মধ্যে সমস্ত খাবার দাবার ঢুকিয়ে নিচ্ছিলাম, ভয় লাগছিল টোটোতে জায়গা আটবে। তারপর চলে গেলাম সেই গ্রামটাতে। সেই গ্রামের এক একটা মানুষের এত দুঃখে কষ্টের জীবনযাপন, এত নানা রকম অভাবের কথা শুনে সত্যি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। এই বয়স্ক মানুষটা নিজের খাবারের জন্য কত দূর খাবারগুলো বয়ে নিয়ে যাচ্ছে, সব নষ্ট করে দিয়েছে এই নদীর জল। মানুষের বাড়ি ঘর আর কিচ্ছু নেই, এত শক্তপোক্ত পাকা ঘরও উড়িয়ে ফেলেছে। কোথায় থাকবে মানুষগুলো? কাকে দোষ দেবো বলো তো? সবই তো প্রকৃতির লীলা খেলা। যেমন প্রকৃতি ভালোবাসতেও জানে, তেমন সবার থেকে কেড়ে নিতেও জানে। তবে খুব অন্যায় করে ফেলেছে এই মানুষগুলোর সাথে। এই অন্যায়ের যদিও বা কোনো শাস্তি নেই, কারণ এটা প্রকৃতির লীলা খেলা। যে নদীর জল আজ এতটা শান্ত দেখছো, এই নদীর জলেই কিন্তু ভরে এত বড় একটা বন্যা হয়েছে, আর যেটাতে মানুষের এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। মানুষের ঘরে এত এত পলি পড়েছিল, যেখানে পলিগুলো কেটে কেটে এই যে এখন নিয়ে যাচ্ছে। যারা চাষাবাস করেছিল, পাট ধান সব শেষ হয়ে গেছে। আর যারা বলো আমি এসব কন্টেন্টের জন্য করি, তাহলে বলবো এমন কন্টেন্ট তোমরাও বানাও, যাতে এই অসহায় মানুষদের দুবেলা দুমুঠো হাঁড়ি চড়ে।